বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী শরীয়ত অনুযায়ী নবী সেই ব্যক্তিকে ঘোষণা করা হয় যাকে আল্লাহ তাআলা তার বান্দাদের পথ নিদর্শনের জন্য মনোনীত করেন এবং যিনি আল্লাহর সাথে প্রত্যক্ষ কথাবার্তা বলেন। আর রাসূল সেই নবীকে বলা হয় যার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুন শরিয়া অথবা জীবন ব্যবস্থা এবং নতুন আসমানি কিতাব বা ওহী পাঠানো হয়। যেহেতু হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, তাই আপনা আপনি এ প্রশ্ন উঠতে পারে, তিনি যেমন তার বংশের ইহলৌকিক মঙ্গল ও সাফল্য লাভের ক্ষেত্রে পথপ্রদর্শক ও অভিভাবক ছিলেন, তেমনি কি তিনি পরলৌকিক মঙ্গল ও সাফল্য লাভের ক্ষেত্রে নবীও ছিলেন? এর একটিমাত্র উত্তর হতে পারে, আর তা হলো তিনি নিঃসন্দেহে নবী ছিলেন। এ বিষয়ে উম্মতে মুহাম্মাদের মধ্যে কখনো কোনো মতভেদ দেখা দেয়নি, তাই এ সম্পর্কে কোনো আলোচনার প্রয়োজনও পড়েনি। কিন্তু এই বিষয়টি তখনই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যখন মিশরের জনৈক ব্যক্তি হযরত আদম আলাইহিস সালামের নবুয়তকে অস্বীকার করে বসে। সে তার সপক্ষে এই প্রমাণ উপস্থাপন করে যে পবিত্র কুরআনের কোথায়ও অন্যান্য নবীদের মতো হযরত আদম আলাইহিস সালামকে নবী বলা হয়নি। ওই ব্যক্তির উক্তি যে পবিত্র কুরআন শরীফে হযরত আদম আলাইহিস সালামকে কোথাও নবী শব্দ দ্বারা সম্বোধন করা হয়নি, শাব্দিক দিক দিয়ে ঠিক হলেও নবুয়তের তাৎপর্যের দিক দিয়ে মোটেও তা গ্রহণযোগ্য নয়। কেননা ইসলামী পরিভাষায় নবুয়তের যে অর্থ ব্যক্ত হয়েছে, কোনোরূপ ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই কুরআনী পরিভাষায় বহু স্থলে তা হযরত আদম আলাইহিস সালাম এর উপরে প্রযোজ্য হয়েছে। বারবার একথা প্রমাণিত হয়েছে, আল্লাহ তাআলা কোনোরূপ মাধ্যম ছাড়াই হযরত আদমের সাথে কথোপকথন করেছেন এবং ওইসব কথোপকথনের মধ্যে আদেশ নিষেধ ও হারাম হালালের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ওই সমস্ত নির্দেশনার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে কোনো নবী রাসূল প্রেরণ করেননি, বরং সরাসরি তাকেই সম্বোধন করেছেন। অতএব নবুয়তের অর্থ এবং তাৎপর্য যখন তখন হযরত আদম আলাইহিস সালামের নবুয়তের অস্বীকার করা অর্থহীন। তাছাড়া তার রাসূল হওয়া না হওয়ার ব্যাপারটিও খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কেননা যখন তিনি প্রথম মানব, তখন জনতাকে আল্লাহর ওহীর মাধ্যমে তিনি যে বাণী শুনিয়েছেন সেটাকে তার শরীয়ত মনে করা হবে। এ প্রেক্ষিতে তিনি রাসূলও বটে। মোট কথা, তার নবুয়তের নিশ্চয়তা দানে কুরআনের ওইসব আয়াত একটি স্বয়ংসম্পূর্ণ দলিল, যেসব দ্বারা প্রমাণিত হয় হযরত আদম আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন হয়েছিলেন।